আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের ছাদে গোবর শুকানোর মতো যথেষ্ট স্পেস নাই তাদের জন্য আজকে আমার এই আয়োজন। আপনারা এই নিয়মে আপনাদের টবেই গোবরকে শুকিয়ে নিতে পারেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছের মাটিগুলোকে আমি কিভাবে চারপাশ থেকে আলাদা করে রাখছি, সরিয়ে রাখছি কিছু মাটি। তো এভাবে সরিয়ে রাখার পর আপনারা গোবর নিয়ে সেটাকে আপনাদের গাছের চারপাশে দিয়ে রাখবেন, তবে যেন সেটা কোনোভাবেই গাছের গোড়াকে স্পর্শ না করে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গোবর সারগুলোকে খুব হালকাভাবে দিয়ে দিচ্ছি। এই যে ঠিক অনেকটা চারপাশ থেকে দিবেন, কিন্তু মাঝখানে যেন গাছের গোড়াটাকে কোনোভাবে গোবর স্পর্শ না করে। এই যে অনেকটা এরকম। তো এরপর ৩-৪ দিনের মধ্যে যখন এটা শুকিয়ে যাবে তখন কোনো লাঠি বা কিছু দিয়ে খুঁচিয়ে এটাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।